হরে কৃষ্ণ। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আপনি যদি কর্কট রাশির হয়ে থাকেন, দীর্ঘ দিনের পর একটি স্বস্তির নিঃশ্বাস দেখতে পাওয়া যাবে, কারণ আপনারা শনির ঢাইয়ার মধ্যে চলছেন এবং এখনও আছেন। তবে সবথেকে পজিটিভ যে বিষয়টা হলো, আপনার সাফল্য স্থানে ভাগ্যপতি এবং একাধারে ষষ্ঠপতি দেবগুরু বৃহস্পতি প্রবেশ করেই গিয়েছে এবং এই মাসে অর্থাৎ মে মাসের 20 তারিখে শুক্র গ্রহ আপনার সাফল্য স্থানে প্রবেশ করবে। এখানে রবি গ্রহ থাকবে। এই যে সাফল্য স্থানে গ্রহের অবস্থান, সার্বিক উন্নতি ধরে নিয়ে আপনারা চলতে পারেন। দীর্ঘদিনের একটি বাধার সম্মুখীন আপনারা হচ্ছিলেন বা শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যায় আপনারা চলছিলেন, কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস আপনারা অনুভব করবেন। কর্কট রাশি যদি আপনি হয়ে থাকেন, সময়ে সময়ে আপনাদের উন্নতি হতে থাকবে এই সময়কালের মধ্যে, যেহেতু 20 তারিখে মে মাসের 20 তারিখে শুক্র গ্রহ প্রবেশ করছে আপনার সাফল্য স্থানে। তবে আপনার কিন্তু ভাগ্যস্থানে মঙ্গল অবস্থান করে থাকবে। ভাগ্যস্থানে মঙ্গল এটি ভালো, কিন্তু এখানে রাহু অবস্থান করার ফলে কিছুটা হলেও সেই ফলের তারতম্য দেখতে পাওয়া যাবে। তাই আপনারা বেটার ফল পাবেন। কর্কট রাশি যদি আপনি হয়ে থাকেন, দেবগুরু বৃহস্পতি যেমন অবস্থান করে থাকবে, একটি বৎসরকাল অবস্থান করে থাকবে, এর তো সুফল আপনারা পাচ্ছেন। তবে এই যে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র গ্রহ অবস্থান করে থাকবে, সেই সুফলটা বেশি মাত্রায় পেতে হলে বা নেগেটিভ এনার্জিটাকে সরিয়ে রাখতে হলে আপনাদের গায়ত্রী মন্ত্র জপ করতে হবে বা গুরু মন্ত্র, যারা গুরু দীক্ষা নিয়েছেন এই সময় জপ করতে পারেন। কারণ এই যে মঙ্গল থাকছে আপনার ভাগ্যস্থানে, এখানে ভাগ্যস্থানে ভালো, কিন্তু রাহু অবস্থান করার ফলে বিষয়টা অন্যরকম হয়ে দাঁড়াচ্ছে। আর এই মঙ্গল জুন মাসের 2 তারিখে আপনার দশম স্থানে প্রবেশ করবে। এই যে জুন মাসে প্রবেশ করছে আর শুক্র থাকছে জুন মাসের 12 তারিখ পর্যন্ত আপনার সাফল্য স্থানে, যার ফলে এই যে 2 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত সব থেকে বেটার সময়। আপনারা অবশ্যই গায়ত্রী মন্ত্র জপ করুন এবং গুরু মন্ত্র করতে পারেন, যথেষ্ট ভালো ফল পাবেন। এই সময়কালের মধ্যে মনের মধ্যে নতুন করে আশার সঞ্চার সৃষ্টি আপনাদের হবে। অনেক কিছু ক্ষেত্রে আপনারা মুখ ফিরিয়ে নিয়েছিলেন, সেখান থেকে আবার নতুন করে ভাবনা চিন্তা মনের মধ্যে আসবে। তবে 2 তারিখ পর্যন্ত কোনো কিছু কাজের ক্ষেত্রে যথেষ্ট আপনাকে যেমন একাগ্রতা নিয়ে আপনি চলবেন, যথেষ্ট বেশি সেই সমস্ত ক্ষেত্রে আপনি আশা নিয়ে ফেলবেন। তাই আপনারা একটি সমস্যার মধ্যে ছিলেন বা যাচ্ছেন, যেহেতু অষ্টম স্থানে শনি অবস্থান করে আছে। অতিরিক্ত মনের মধ্যে আশা নিয়ে কাজ করবেন না। গ্রহের যা সারিবদ্ধ অবস্থান, কিছুটা হলেও পূর্বের সময় থেকে আপনারা পজিটিভ সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করতে শুরু করেছেন। তাই বেশি মনের মধ্যে আশা রাখবেন না। তবে 2 তারিখ থেকে আপনাদের কর্মের দিক থেকে যথেষ্ট ভালো, মানসিক দিক থেকে আপনি স্যাটিসফাই হতে পারেন। নতুন নতুন কিছু বিষয়ে আপনাদের অভিজ্ঞতা যথেষ্ট হবে, অর্থাৎ সেই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট আপনার মনের মধ্যে একটি আসক্তি তৈরি হবে। তবে এই যে মঙ্গল রাহু অবস্থান করে থাকছে, যার ফলে 2 তারিখ পর্যন্ত কোনো কিছু ক্ষেত্রে দেখা যাবে টেন্ডেন্সি আপনাদের মধ্যে খুব কাছাকাছি এসেও নিজেকে আপনারা সরিয়ে নিতে চাইবেন, চিন্তা আপনার এরকম থাকছে। যাই হোক, এই সাফল্য স্থানে বৃহস্পতি, শুক্র এবং রবি থাকছে, অন্যান্য গ্রহেরও প্রবেশ করবে পরবর্তী ক্ষেত্রে ধাপে ধাপে। সাফল্য স্থানে অনেকগুলি গ্রহের সমন্বয়, অবশ্যই সফলতা আপনাদের আছে। মানসিক দিক থেকে আপনি স্যাটিসফাই হতে পারেন। অনেক কিছু ক্ষেত্রে যেগুলো পূর্বে আপনি ভেবে নিয়েছিলেন যে আপনার জীবনে আর কিছু হবে না, সেরকম ক্ষেত্র থেকে আবার দ্বিতীয়বার মনের মধ্যে আশার সঞ্চার হবে। আপনার কাজের মধ্যে একটি সন্দেহ নিয়ে কাজ করতে দেখা গিয়েছিল, অর্থাৎ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল, সেই দ্বিধাদ্বন্দ্ব সেটি কিন্তু দূরে চলে যাচ্ছে এই বৃহস্পতি অবস্থান করার ফলে। এবং আপনার মধ্যে যথেষ্ট এনার্জি থাকবে যে কোনো কাজের ক্ষেত্রে। আপনি নিজেকে, আপনার মধ্যে যে প্রতিভা আছে সেই প্রতিভাটাকে ঠিকভাবে আপনি ব্যবহার করতে পারবেন এবং সঠিক জায়গায় ব্যবহার করতে পারবেন এবং সঠিক আপনার প্ল্যাটফর্ম পাচ্ছেন, জায়গা পাচ্ছেন যদি কর্কট রাশির আপনি হয়ে থাকেন। দীর্ঘদিনের পর কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস আপনারা নিতে চলেছেন। মানসিকভাবে যথেষ্ট আশাবাদী আপনি হবেন এবং আপনারা যারা বিবাহিত আছেন, সম্পর্ক আপনাদের খারাপ চলছিল, সম্পর্কের উন্নতি, বা এই সময়কালের মধ্যে আপনারা বিবাহিত আছেন, আপনার পার্টনার কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে নতুনভাবে আসতে পারে এই সময়কালের মধ্যে। কারণ এই সময়টা একটি ভালো সময়। আপনারা যে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, শনির ঢাইয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন, কিছুটা হলেও মানসিক শান্তি আপনারা পেতে চলেছেন
এবং এই সময়কালের মধ্যে অনেক কিছু ক্ষেত্রে আপনারা স্যাটিসফাই হবেন। কোনো কিছু জিনিস দীর্ঘদিন ধরে আপনি মনের ইচ্ছা পূরণ করবেন, কেনার ইচ্ছা, সেই যোগটাও কিন্তু আপনারা পাচ্ছেন যদি আপনি কর্কট রাশির হয়ে থাকেন। কারণ রাশিচক্রে, কালপুরুষের রাশিচক্রে যে সমস্ত গ্রহের অবস্থান, প্রত্যেকটা মাসে কিছু না কিছু গ্রহ একটু অশুভ অবস্থানে থাকে। তাই আপনার যে গ্রহের অবস্থান, সাফল্য স্থানে অনেকগুলি গ্রহ, এটি কিন্তু যথেষ্ট ভালো। কিন্তু এই যে বললাম ভাগ্যস্থানে মঙ্গল থাকছে ভালো, কিন্তু রাহু থাকার ফলে একটু অন্যরকম চিন্তাভাবনা বা অন্যরকম একটি ইন্ডিকেট করছে। তাই অতিরিক্ত মনের মধ্যে আশা নিয়ে প্রয়াস করবেন না, অতি উৎসাহিত হয়ে কোনো কিছু করতে যাবেন না। সময়কে গুরুত্ব দিন, সময়ের সঙ্গে চলুন। পূর্বে আপনারা যারা সমস্যা নিয়ে চলছিলেন, এই যে গ্রহের সারিবদ্ধ অবস্থান, আপনারা কিন্তু সার্বিক উন্নতি করতে চলেছেন। নিজেকে একটি অন্যভাবে প্রেজেন্টেশন বা একটি অন্য পর্যায়ে নিয়ে যাওয়া, পূর্বে যেভাবে আপনি চলছিলেন একটু অন্যরকম নিজেকে প্রমাণিত করার চিন্তাভাবনা আপনার থাকবে যদি আপনি কর্কট রাশির হয়ে থাকেন। এবং যে কর্মক্ষেত্রের মধ্যে আছে সেই কর্মক্ষেত্রের মধ্যে যথেষ্ট আপনার প্রভাব দেখতে পাওয়া যাবে। আপনার বেতন বৃদ্ধি সেগুলো কিন্তু হবে, উচ্চতর পোস্ট সেগুলো কিন্তু হবে। অর্থাৎ মানসিকভাবে যে সমস্যার মধ্যে ছিলেন, কিছু কিছু শুভ ঘটনা বা কিছু কিছু নতুন অভিজ্ঞতা আপনার মধ্যে তৈরি হবে, জীবনে আসবে, সেগুলো পেয়ে আপনি যথেষ্ট স্যাটিসফাই হতে পারেন। আপনার মনের মধ্যে আবার নতুন করে আশার সঞ্চার হবে যদি আপনি কর্কট রাশির হয়ে থাকেন। কারণ এই যে অষ্টম স্থানে শনি, শারীরিক সমস্যায় যারা রয়েছেন বা আপনারা যারা একটু বয়স আপনাদের হয়েছে, শারীরিক সমস্যার জন্যে নানান কারণে আপনি কিন্তু সমস্যায় রয়েছেন। অর্থাৎ আর্থিক ব্যয় যথেষ্ট হচ্ছে, মানসিকভাবে আপনি ততটা সুখী নয় বা শরীর স্বাস্থ্য নিয়ে একটি সমস্যায় আপনারা রয়েছেন। এটা শনির ঠাইয়ার জন্য হচ্ছে। সাফল্য স্থানে যখন এই গ্রহ দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকছে, এর সুফল আপনারা পাবেন। এবং শুক্র গ্রহ থাকার ফলে সুফল একটু বেশিই পাবেন। এবং এখানে তৃতীয় পতি রবি থাকার ফলে আপনারা অনেক ক্ষেত্রে সুযোগ সুবিধা পাবেন। যারা কম বয়সে আছেন, আপনার যদি দাদা থাকে বা দিদি থাকে, সেখান থেকেও আপনারা সুযোগ সুবিধা পাচ্ছেন। যারা বিজনেস করতে চাইছেন, শুরু করবেন ভাবছেন, এই যে সাফল্য স্থানে গ্রহের অবস্থান, চিন্তাভাবনা শুরু করতে পারেন। পূর্বে যারা বিজনেসে আপনারা লস হয়ে গিয়েছিল, আপনি বিনিয়োগ করছেন কিন্তু সেইভাবে যতটুকু আপনি ইনভেস্ট করছেন ততটুকু আপনি পাচ্ছেন না। এই যে সাফল্য স্থানে গ্রহের অবস্থান থাকার ফলে আপনারা বিজনেস ক্ষেত্র থেকে সার্বিক উন্নতি করতে পারবেন। মানসিক দিক থেকে আপনি স্যাটিসফাই হতে পারবেন। মনের মধ্যে নতুন আবার আপনাদের একটি উন্মাদনা তৈরি হবে, মনের মধ্যে নতুন করে আশার সঞ্চার হবে যদি আপনি কর্কট রাশির হয়ে থাকেন। এবং আপনার অনেক চেষ্টা সেগুলো বাস্তবিক ক্ষেত্রে সফলতার রূপ নিয়ে আসতে চলেছে। যেহেতু চেষ্টা আপনার মধ্যে রয়েছে বা এই যে গ্রহের অবস্থান অনুসারে থাকবে, যোগাযোগ ব্যবস্থাটা আপনাদের বৃদ্ধি হচ্ছে, নতুন নতুন যোগাযোগ আপনাদের জীবনে আসছে, অনেক নতুন অভিজ্ঞতা আপনার কিন্তু তৈরি হবে। এই সাফল্য স্থানে তিনটি গ্রহ বা অন্যান্য গ্রহের যে অবস্থান অনুসারে সবথেকে বেটার ফল আপনারা পেতে চলেছেন। ভালো করে মনে রাখুন, জুন মাসের 2 তারিখ থেকে জুন মাসের 12 তারিখ পর্যন্ত অবশ্যই আপনারা যেটি করতে বললাম ওটি করবেন এবং মাসভিত্তিক রাশিফল দেখবেন কোন মাসে ভালো, সেক্ষেত্রে চেষ্টা রাখতেই হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।